শুরুতেই একটা প্রশ্ন করি, ভাই, শেষ কবে তুমি মন থেকে পড়তে বসেছিলে? শেষ কবে বই খুলে এমন ভাবে পড়েছিলে যেখানে মোবাইলের কথা মনে পড়েনি, ফেসবুকের নোটিফিকেশন মনে পড়েনি, ইউটিউব শর্টসের কথা মনে পড়েনি? হয়তো মনে নেই, কারণ আজকের পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধটা দারিদ্র্যের সঙ্গে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে নিজের মনের সঙ্গে। তুমি বই খুলে বসো, মাত্র 5 মিনিট যায়, হঠাৎ মনে হয় একবার ফেসবুকটা খুলে দেখি, একটা রিলস দেখেই আবার পড়তে বসবো, একটু হোয়াটসঅ্যাপটা চেক করি, আর সেই একটু 1 ঘন্টা হয়ে যায়, তারপর রাত হয়ে যায়, তারপর তুমি নিজেকেই বলো আজও পড়া হলো না। তুমি কি জানো সবচেয়ে কষ্টের বিষয় কি? তুমি অলস নও, তুমি খারাপ ছাত্রও নও, তোমার শুধু মনটা বন্দী হয়ে গেছে। এই পৃথিবীতে হাজার হাজার কোম্পানি প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করছে শুধু তোমার মনোযোগ চুরি করার জন্য। তুমি ভাবছো তুমি মোবাইল ব্যবহার করছো, আসলে মোবাইলই তোমাকে ব্যবহার করছে। একবার চোখ বন্ধ করে ভাবো, পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, তোমার বন্ধুদের মুখে হাসি, তারা তাদের স্বপ্নের কলেজে ভর্তি হয়েছে, আর তুমি চুপচাপ একটা ঘরের কোণে বসে আছো, কারণ তুমি পড়তে চেয়েছিলে। ভাই, একটা কথা মনে রেখো, আমাদের মন কখনো নিজে থেকে বড় হতে চায় না। মন সব সময় সহজ রাস্তা খোঁজে, আর সহজ রাস্তা প্রায়ই কঠিন জীবনের দিকে নিয়ে যায়। আজ যদি তোমার স্বপ্ন সত্যিই বড় হয়, তাহলে মোবাইলের নোটিফিকেশন তোমাকে হারাতে পারবে না। আজ একটা সিদ্ধান্ত নাও, আজ থেকে আমি আমার মনকে অনুসরণ করব না, আমার মন আমাকে অনুসরণ করবে। কারণ যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে একদিন নিজের ভাগ্যকেও লিখতে পারে। একটা কথা কখনো কি ভেবে দেখেছ, আজ তুমি যখন মোবাইলে ভিডিও দেখছ, ঠিক সেই সময় পৃথিবীর কোথাও না কোথাও তোমার মতোই একজন ছাত্র বই খুলে বসে আছে। তুমি যখন বলছো আজ আর পড়ব না, কাল থেকে শুরু করব, ঠিক তখনই সে বলছে আর মাত্র 1 ঘন্টা পড়ব। তুমি যখন ঘুমিয়ে পড়ছো, সে তখনও জেগে আছে। তুমি যখন অজুহাত খুঁজছো, সে তখন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লড়ছে। জীবন একটা দৌড়, এই দৌড়ে কেউ তোমাকে ধাক্কা দিয়ে হারায় না, তুমি নিজেই নিজের সময় নষ্ট করে পিছিয়ে পড়ো। মনে রেখো, তুমি যতক্ষণ থেমে আছো, ততক্ষণ পৃথিবী কিন্তু থেমে নেই। হাজার হাজার মানুষ আজও নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করছে, আর তুমি তুমি কি এখনো ভাবছো সময় তো অনেক আছে? না, সময় অনেক নেই, সময় প্রতিদিন কমে যাচ্ছে। একবার কল্পনা করো, 5 বছর পর তোমার একজন বন্ধু বড় অফিসে চাকরি করছে, আরেকজন নিজের স্বপ্ন পূরণ করেছে, আর তুমি এক কোণে বসে শুধু একটা কথাই ভাবছো, ইস, যদি সেদিন একটু মন দিয়ে পড়তাম। বিশ্বাস করো ভাই, ইস শব্দটার চেয়ে বাড়ি আর কোনো শব্দ নেই। এটা মানুষের বুকের ভেতর সারা জীবন কষ্ট হয়ে বেঁচে থাকে। তাই আজ থেকে পড়াশোনা করতে ইচ্ছে না করলেও পড়বে, মন না চাইলেও পড়বে, কারণ শৃঙ্খলা, ডিসিপ্লিন সেই কাজটাই করায় যেটা করতে মন চায় না, কিন্তু ভবিষ্যতের জন্য প্রয়োজন। ভাই, আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার হাতে থাকা
মোবাইলটা খারাপ নয়, ফেসবুক খারাপ নয়, ইউটিউবও খারাপ নয়। খারাপ হলো সেই মুহূর্ত যখন তুমি নিজের মনকে আর নিয়ন্ত্রণ করতে পারো না। একবার ভেবে দেখো, তুমি মাত্র 5 মিনিটের জন্য ফোন হাতে নিয়েছিলে, কিন্তু কখন যে 1 ঘন্টা চলে গেল সেটা তুমি নিজেও বুঝতে পারোনি। তারপর হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বললে, আজ আর পড়া হবে না। এভাবেই একটা দিন যায়, একটা সপ্তাহ যায়, একটা মাস যায়, তারপর একদিন পরীক্ষার ফল প্রকাশ হয়, আর তখন তোমার চোখে জল ছাড়া আর কিচ্ছু থাকে না। জানো তো, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। সময় কখনো চিৎকার করে বলে না, আমি চলে যাচ্ছি। সে খুব নীরবে চলে যায়, আর একদিন তোমার জীবন থেকে এমন কিছু কেড়ে নিয়ে যায় যা আর কোনোদিন ফিরে আসে না। তুমি কি জানো, আমাদের প্রত্যেকের মা বাবারা এই আশা নিয়ে বসে আছে, আমার সন্তান একদিন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। কিন্তু ভাই, তুমি যদি মোবাইলের পর্দায় নিজের ভবিষ্যৎ হারিয়ে ফেলো, তাহলে সবচেয়ে বড় ক্ষতিকার তোমারই। মনে রেখো, স্বপ্ন ভাঙে একদিনে নয়, প্রতিদিন একটু একটু করে ভাঙে। আজ 1 ঘন্টা নষ্ট, কাল 2 ঘন্টা নষ্ট, তারপর একদিন তুমি নিজেই নিজের স্বপ্নকে চিনতে পারবে না। তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, আমি মোবাইল ব্যবহার করব, কিন্তু মোবাইল আমাকে ব্যবহার করবে না। আমি আমার সময়কে সম্মান করব। আমি আমার স্বপ্নকে মোবাইলের কোনো নোটিফিকেশনের কাছে বিক্রি করব না। একবার কল্পনা করো, আজ থেকে 10 বছর পর তুমি তোমার মায়ের হাত ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছ। ডাক্তার যা যা পরীক্ষা করতে বলছেন, তুমি একবারও ভাবছো না টাকা কোথায় পাবো। তুমি শুধু বলছো, ডাক্তার সাহেব, যা যা প্রয়োজন সব করুন, আমার মাকে সুস্থ করে দিন। বলো তো, এই মুহূর্তটার জন্য কি আজকের কয়েক ঘন্টা পড়াশোনা করা খুব বেশি? আমার মনে হয় না ভাই। জীবনে আমরা অনেক মিথ্যা কথা বলি, কিন্তু সবচেয়ে বড় মিথ্যাটা আমরা অন্য কাউকে নয়, নিজেকেই বলি। আজ শরীরটা ভালো নেই, আজ মনটা ভালো নেই, আজ একটু বিশ্রাম নেই, কাল থেকে মন দিয়ে পড়ব। এই কাল শব্দটাই হাজার হাজার স্বপ্নকে কবর দিয়েছে। একবার নিজের জীবনটার দিকে তাকাও, কতগুলো কাল থেকে চলে গেছে, কতগুলো সোমবার চলে গেছে, কতগুলো নতুন বছর চলে গেছে, কিন্তু তুমি এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছো। কেন জানো? কারণ তুমি পরিশ্রমের আগে অজুহাতকে বেছে নিয়েছ। মনে রেখো, অজুহাত কখনো ভবিষ্যৎ গড়ে না। অজুহাত শুধু স্বপ্নকে ধীরে ধীরে হত্যা করে। আজ যদি তুমি 1 ঘন্টা পড়তে না পারো, আগামীকাল 2 ঘন্টাও পারবে না। কারণ অভ্যাস কখনো একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই একদিন তোমার চরিত্র হয়ে যায়। আজ যখন এই ভিডিওটি শেষ হবে, তখন মোবাইলটা আরেকটা ভিডিও দেখার জন্য হাতে নিও না। চুপচাপ 1 গ্লাস পানি খাও, তারপর বইটা খুলে বসো, কারণ তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে। আর মনে রেখো, তুমি যদি আজ নিজের ভবিষ্যতের জন্য কষ্ট না করো, তাহলে আগামীকাল তোমাকে নিজের অতীতের জন্য কাঁদতে হবে।